বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল ফাসলুর রাবি আল ইবাদাতু মা'নাহা শুমুলুহা। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক মানুষ এবং জিনকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকেও আল্লাহ পাক রব্বুল আলমিন ইবাদতের নির্দেশ দান করেছেন, তাকেও আল্লাহ পাক ইবাদত থেকে ব্যতিক্রম করেননি যে তোমার ইবাদত মাফ, তোমার নামাজ মাফ, তোমার আমল করো আর নাই করো। বরং আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, তুমি তোমার প্রতিপালক রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মওত না আসে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের ঊর্ধ্বে বা বাইরে রাখেননি। প্রত্যেক বান্দা, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক জিনের জন্য ইবাদত, তৌহিদ আর অন্যান্য ইবাদত বন্দেগী যতগুলি রয়েছে সমস্ত ইবাদত আল্লাহ পাক ফরজ করেছেন। বরং এই জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর এই ইবাদত আর ইবাদতের মূল হচ্ছে তৌহিদ। এর ভিত্তিতে আল্লাহ পাক মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, মুমিন আর কাফের। এর ভিত্তিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসে দাঁড়িপাল্লা কায়েম করবেন। ইবাদত কিছু লোক করবে, কিছু করবে না, এরকম যদি না হইতো, কিছু লোক তৌহিদ মানবে, কিছু লোক মানবে না, এরকম না হতো, তাহলে আল্লাহর দাঁড়িয়ে পাল্লার কোনো প্রয়োজনই ছিল না। নেকি আর গুনারি কি আছে? যখন আল্লাহ পাকের আদেশ নিষেধ বলে কিছু নেই, আল্লাহ পাকের বিধান বলে কিছু নেই, তাহলে আবার দাঁড়িয়ে পাল্লার কি প্রয়োজন রয়েছে? আর এই জন্য আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। যদি ইবাদত না থাকতো, আদেশ নিষেধ না থাকতো, তাহলে জান্নাত জাহান্নামের প্রয়োজন ছিল না। জান্নাত যারা আল্লাহ পাকের ইবাদত করবে তাদের জন্য, যারা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর ইবাদত অবহেলা করবে, আল্লাহর তৌহিদকে অস্বীকার করবে, তৌহিদ প্রতিষ্ঠা করবে না, তৌহিদ বিপরীত কাজ করবে, শিরক করবে, আল্লাহ পাক পাপিষ্ঠদের জন্য, গুনাহগারদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। তো ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক সমস্ত মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। ইবাদতের অর্থ আমাদের মুসলিম সমাজের অনেকেই বুঝেন না। ইবাদতের যে বিভিন্ন প্রকরণ রয়েছে, ইবাদত কত কি জিনিসকে শামিল, তা অনেকেই বুঝেন না। যার ফলে অনেকগুলি ইবাদত আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিয়ে থাকে। যদি ইবাদতের অর্থ বুঝতো, ইবাদতের সংজ্ঞা বুঝতো, ইবাদতের প্রকরণ ধরন বুঝতো, সবগুলি জানতো যে এগুলি ইবাদত, তাহলে কখনো আল্লাহর ইবাদত গায়রুল্লাহকে দিত না। আল্লাহর ইবাদত কখনো দরগাহে, মাজারে, কবরে, অলিকে, পীরকে দিত না। তো এই ইবাদত সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, যাতে করে আমরা ইবাদতের সামান্য পরিমাণ কোনো কিছু আল্লাহ ছাড়া অন্যকে না দিয়ে দিই। লেখক এই বিষয়ে বলছেন যে আল ফাসলুর রাবি, এই হচ্ছে এই কিতাবের 4র্থ অধ্যায়। তাতে আলোচনা হয়েছে ইবাদতের। আল ইবাদাত মা'নাহা ওয়া শুমুলুহা। ইবাদত এবং তার অর্থ, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ মানে সংজ্ঞা, কাকে বলে ইবাদত, আর শুমুলুহা মানে হচ্ছে তার ব্যাপকতা। তার ব্যাপকতা কত কি কে শামিল, ইবাদতের কত প্রকরণ ধরন রয়েছে যেগুলি ইবাদত, কিন্তু অনেকেই সেগুলিকে খেয়াল করে না। তো লেখক বলছেন যে প্রথম নম্বরে মানাল ইবাদাহ, ইবাদতের অর্থ। ইবাদতের শাব্দিক অর্থ বলছেন আসলুল ইবাদাতি আত-তাযাল্লুল ওয়াল খুদু।
ইবাদতের মূল অর্থ হচ্ছে তাজাল্লুল আর খুজু। তাজাল্লুল মানে হচ্ছে বিনয়ী হওয়া আর খাকসারি, অনুগত হওয়া, বিনয়ী হওয়া, এগুলি হচ্ছে ইবাদতের শাব্দিক অর্থ বা মূল অর্থ। এই মূল অর্থটা আসলো কোথা থেকে? আরবরা প্রাচীন যুগে, যে আরবরা হয়তো আল্লাহর ইবাদত জানতো না, শিরিক করতো, কিন্তু আরবি ভাষা জানতো। ইবাদত শব্দটি যেহেতু আরবি শব্দ, ওই শব্দটি তারা ব্যবহার করত, ওখান থেকে এই শব্দটি নেওয়া হয়েছে। তারা রাজপথকে অথবা যেই পথে মানে সবসময় লোকজনের সমাগম থাকে, চলতি রাস্তাকে তারিকুন মুআব্বাদ বলতো। তারিকুন মুআব্বাদ মানে রাজপথ, সবসময় চলতে থাকে। কেন বলতো? এই জন্য যে ওই রাস্তা ফ্রি নেই, বিজি রাস্তা, সবসময় গাড়ি ঘোড়া মানুষ চলতি আছে, যেন মানুষের পায়ের তলে, গাড়ির চাকার তলে সবসময় ওই রাস্তা, ওই মাটি। তাহলে এখান থেকে ওরা অর্থ নিয়েছে কিসের? নমনীয়তার, বিনয়ী হওয়ার। এই অর্থ নিয়েছে যে বিনয় হয়, সে ওপরে থাকে না, নিজেকে বড় মনে করে না, বরং নিজেকে ছোট মনে করে, নিজেকে নিচু মনে করে, নিজেকে সবার চাইতে অযোগ্য মনে করে, যে আমার চাইতে সবাই বড়, আমি ছোট। এই অর্থ পাওয়া যায়। তো এই অর্থটা ওই তারিকুন মুআব্বাদ আরবরা ব্যবহার করতো, ওখান থেকে নেওয়া হয়েছে। ইবাদত থেকে মুআব্বাদ শব্দ ইসম মাফউল সেগা আব্বাদু ইউআব্বাদু থেকে অফিস শারা। আর শরীয়তের পরিভাষায় দ্বীন ইসলাম যখন আসলো, কোরআন নাজিল হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদতের কথা বললেন, কোরআনে যখন ইবাদতের আয়াত নাজিল হল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইবাদত করো মানে কি? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে যে তার ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না, একমাত্র তার ইবাদত করবে। ওয়া আবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করিও না। তো এইরকম কোরআনে কারিমে বহু ইবাদতের শব্দ এসছে বা ইবাদতের বাক্য এসছে, ইবাদতের আয়াত এসছে। শরীয়তের ভাষায় আরবরা ওই শব্দটা ব্যবহার করত, সেখান থেকে শরীয়তের ভাষায় যখন ইবাদত নাজিল হইল, কোরআন হাদিসে আসলো, ওহীতে আসলো, তখন ইবাদতের সংজ্ঞার প্রয়োজন হলো যে ইবাদত কাকে বলে, শরীয়তে ইবাদত কাকে বলা হয়। এ সম্পর্কে লেখক বলছেন যে লাহা তারিফ কাসীরাতুন, এর অনেক রকমের সংজ্ঞা করা হয়েছে। সংজ্ঞা করেছেন কারা? কোরআন হাদিসের সংজ্ঞা করা হয়নি, বলা হয়েছে ইবাদত করো। আর ইবাদতের ব্যাখ্যা করা হয়েছে, ইবাদত আল্লাহর ইবাদত করো, শিরিক করিও না। তারপরে ইবাদত রুকু সেজদা, ইরকাউ ওয়াসজুদু ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো, রুকু করো, সেজদা করো, ইবাদত। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহ, আর আল্লাহর সাথে কাউকে ডেকো না, দোয়া করিও না, কাউকে আহ্বান করিও না, মানে দোয়া হচ্ছে ইবাদত। তাহলে ইত্যাদি ইত্যাদি। তাহলে এইভাবে ইবাদতের বিভিন্ন ধরন, প্রকরণ, বিভিন্ন দিক, অন্তরের ইবাদত, যেমন তাওয়াক্কুল, ভরসা, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করো। ফালা তাখাফুহুম, মানুষকে ভয় করিও না, লোককে ভয় করে না, ওয়াখাফুনি, আমাকে ভয় করো। তাহলে খৌফ, ভয়, ভীতি, এগুলো ইবাদত। তো এইভাবে কোরআনে কারিমে ইবাদতের ধরন, প্রকরণ, বিভিন্ন ইবাদতগুলি, ইবাদতের বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয়েছে, আদেশ নিষেধ তুলে ধরা হয়েছে। কিন্তু ইবাদতের সংজ্ঞা, ইবাদতের সঙ্গে ইবাদত কাকে বলে, কোরআন হাদিসে এইভাবে বলা হয়নি। ওলামারা মানুষের সুবিধার্থে তখন ইবাদতের সংজ্ঞা করেছেন। সংজ্ঞা করতে গিয়ে যাতে করে সবগুলি ইবাদত শামিল হয়, এই জন্য বিভিন্ন রকমের তারিফ নিজ নিজ জ্ঞান মোতাবেক, বিদ্যা মোতাবেক করার চেষ্টা করেছে। লেখক বলছেন বিভিন্ন তারিফ বা অনেকগুলি তারিফ করা হয়েছে, সংজ্ঞা করা হয়েছে। ও মানা ওয়াহিদ, আর সবগুলির উদ্দেশ্য বা ভাব অর্থ হচ্ছে একই রকম, মানে সবার উদ্দেশ্য যে ওই ইবাদতটাকে বুঝাবো যে ইবাদতের কথা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওই ইবাদত বুঝাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের কথা বলেছেন। তার মধ্যে একটি কেউ কেউ এরকম সংজ্ঞা করেছেন, আন্নাল ইবাদা হিয়া তাআতুল্লাহ বিমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতি রাসূলিহি। ইবাদত হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা। কেমন করে আল্লাহর আনুগত্য করা? যা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তা পালন করে, ইমতিসাল মানে পালন করা,
ইমতিসালে মা আমার আল্লাহ, আল্লাহ পাক যা নির্দেশ দান করেছেন বা যেসব কাজের আদেশ দিয়েছেন সেগুলি পালন করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করা, আল্লাহকে মেনে নেওয়া। কার মাধ্যমে আল্লাহ আদেশ নির্দেশ দিয়েছেন? আলা আলসেনাতে রসুলহি, রসুলগণের ভাষায়, রসুলগণের জবানি, রসুলগণের মাধ্যমে। আলসেনা লিসানের বহুবচন, লিসান মানে ভাষাও হয় আর লিসান মানে জিব্বাও হয়। জিব্বাই হচ্ছে বাক শক্তি মানুষের, এই জন্য লিসান ভাষাকেও বলা হয় আর লিসান ওই জিব্বাকেও বলা হয়, যেটা কথা বলার যন্ত্র আল্লাহ পাক দিয়েছেন। তো রসুলগণের ভাষায় আল্লাহ পাকের যে নির্দেশ এসেছে সেই নির্দেশ পালনের মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য করা, এটা তাহলে হলো সংজ্ঞা। হ্যাঁ, এটা হলো সংজ্ঞা। কিছু ওলামারা এইভাবে সংজ্ঞা করেছেন। তাহলে আল্লাহকে আপনি আল্লাহর আনুগত্য করলেন, আল্লাহ পাকের যা আদেশ এসেছে মেনে চললেন। আদেশ ইতিবাচক হতে পারে নেতিবাচক। হ্যাঁ, ইতিবাচক যেহেতু করো, হ্যাঁ আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। নেতিবাচক লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে খুন করিও না, ওটাও কিন্তু ইবাদত। অনেকে মনে করে যে শুধু ইতিবাচক পজিটিভ যেটা করতে বলা হলো, নামাজ পড়লাম এটা ইবাদত হলো, রোজা রাখলাম ইবাদত হলো, যাকাত দিলাম ইবাদত, দান খায়রাত করলাম ইবাদত হলো। হ্যাঁ, কিন্তু জিনা থেকে বেঁচে থাকলাম, আমার নজরকে হারাম থেকে বাঁচিয়ে রাখলাম, কানকে হারাম থেকে গান বাজনা শোনা থেকে বাঁচিয়ে রাখলাম, আমি বিভিন্ন গুনাহ থেকে আমি আমার জবানকে গীবত থেকে বাঁচিয়ে রাখলাম, চুগলখড়ি থেকে বাঁচিয়ে রাখলাম, মিথ্যা কথা থেকে বলা থেকে বাঁচিয়ে রাখলাম, এগুলো ইবাদত না? এগুলিও নেতিবাচক ইবাদত। যেমন আল্লাহ পাকের আদেশগুলি পালন করা ইবাদত, তেমন নিষিদ্ধ কাজগুলি থেকে বেঁচে থাকাই হচ্ছে ইবাদত। দুটোই ইবাদত। দুটো না থাকলে আপনি কখনো আল্লাহ পাকের নেক বান্দা হইতে পারবেন না। একটা নামাজও একবারে পূর্ণ মাত্রায়, ফরজ ওয়াজিব সব ঠিক আছে, নামাজ যাকাত রোজা হজ সব ঠিক আছে, আর এদিকে গুনাহও ঠিক আছে, মানে গুনাহ করে, তো ইবাদত গুজার বান্দা বলবেন? পাপিষ্ঠ বলবেন, বরং আরো লোকে খারাপ বলবে, সাধারণ অমুসলিমও খারাপ বলবে যে এ কেমন নামাজি হইল, নামাজ পড়ে আবার পাপের কাজ করে, নামাজ পড়ে আবার মদ খায়, হ্যাঁ নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার চরিত্রহীন, নামাজ পড়ে আবার মহিলার দিকে তাকায়। হ্যাঁ, ঠিক না? তো ইতিবাচক নেতিবাচক দুটোর নামই হচ্ছে ইবাদত। আল্লাহ পাকের নির্দেশ যা হয়েছে তা পালন করা, যা আল্লাহ পাক নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। আর এটা জানার মাধ্যম আম্বিয়া রসুলগণ, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে পূর্ণতা দান করেছেন। দ্বিতীয় সংজ্ঞা, আমিনা আন্নাল ইবাদা মানা আত-তাযাল্লু লিল্লাহি সুবহানাহু। এরা সংজ্ঞায় বলছেন যে ইবাদতের অর্থ হচ্ছে বা সংজ্ঞা হচ্ছে আল্লাহ পাকের সামনে বিনয়ী হওয়া। আল্লাহ পাকের সামনে বিনয়ী হওয়া, আল্লাহ পাকের সামনে বিনয়ী হওয়া মানে আল্লাহ পাকের বিধান সামনে বিনয়ী হওয়া, সবকিছুর সামনে আল্লাহর সামনে বিনয়ী মানে আল্লাহ পাকের আদেশ নিষেধ সবকিছুর সামনে বিনয়ী। আপনি আল্লাহ পাকের সব কথা মেনে নিতে প্রস্তুত, এটাই হচ্ছে ইবাদত। এতটুকু শুধু বলেছেন ফাহিয়া, সুতরাং এতে গায়াতু যুল্লিল্লাহি তাআলা, একেবারে অত্যন্ত বিনয় থাকবে আপনার আল্লাহ পাকের সামনে, মা গায়াত হব্বিহি, একেবারে সীমাহীন ভালোবাসার সাথে সাথে, সীমাহীন বিনয়ী হওয়া সীমাহীন ভালোবাসার সাথে সাথে। তাহলে বিনয়ী হওয়ার সাথে সাথে কি হইতে হবে? ভালোবাসা আল্লাহ পাকের হইতে হবে। এইভাবে কেউ কেউ সংজ্ঞা করেছেন। তারপরে বলছেন যে ওয়া তারিফুল জামেউল্লাহ, এর ব্যাপক সংজ্ঞা, মানে যাতে করে সবগুলি ইবাদতের ধরন প্রকরণ কিসিম সবগুলিকে শামিল হইতে পারে, কোন ইবাদত না ছুটে যায়, জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে সবগুলি ইবাদত যাতে শামিল হয়, এইরকম একটা সংজ্ঞা, যেই সংজ্ঞাটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। এখানে তার নাম উল্লেখ না করেই ব্যাপক সংজ্ঞা বলে লেখক পেশ করেছেন। সেটা হচ্ছে হুয়া, সেটা হচ্ছে এরকম যে ইবাদত হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআল বা ওয়াল আমাল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। সেটা হচ্ছে ইবাদত হচ্ছে এমন একটা ব্যাপক নাম, ইসমুন জামে মানে সবকিছুকে একত্রিত করতে পারে, শামিল করতে পারে। তো এমন একটা ব্যাপক নাম ওই সমস্ত কাজ কথার বা বিষয়ের যা আল্লাহ পাক ভালোবাসেন এবং যেগুলিকে আল্লাহ পাক
পছন্দ করেন। তা আল্লাহ যা পছন্দ করেন, যা ভালোবাসেন, সবগুলির নাম হচ্ছে ইবাদত। হ্যাঁ, সেগুলি কি? ওর ব্যাখ্যা এখন। সেগুলি কি? সেগুলি মিনাল আকওয়াল, কথাও হইতে পারে, আর সেগুলি ওয়াল আমাল, কর্ম হইতে পারে, কর্মও হইতে পারে। যেই কথাগুলি আল্লাহ ভালোবাসেন, যেই কাজগুলি আল্লাহ ভালোবাসেন, সেই কাজগুলি ভালোবাসেন এবং পছন্দ করেন, সেই কাজগুলির নাম হচ্ছে ইবাদত। তাহলে কথা কাজ, কথা কাজ আবার দুই রকম হয়, প্রকাশ্য হয় আর গোপনীয় হয়, মুখে হয় আর মনেও হয়। আমরা নিজেরাও বলি এটা আমার মনের কথা, মুখ ফিটে বলেননি কিন্তু বলছেন ভাই আমার এটা মনের কথা, আপনি বলে দিলেন আগে কিন্তু এটা আমার মনের কথা ছিল, তার মানে ওর মনে বারবার ওই কথাটা ঘুরে ঘুরে আসছিল, তাই না? তো যেমন জবানের কথা হয় ঠিক তেমনি মনের কথা হয়। মনের কথাটা হচ্ছে বাতেন, এখনো কেউ জানতে পারেনি যে আপনার মনে কি আছে, আপনার অন্তঃকরণ কি, জানতে পারেনি। আর জাহের যেটা প্রকাশ পেয়ে গেছে, যেটা প্রকাশ পেয়ে গেছে আপনার কথা, এটা হলো কথার ক্ষেত্রে। আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, কর্ম জাহির আর বাতেন, প্রকাশ্য কর্ম আর আর গোপনীয় কর্ম আছে। প্রকাশ্য কর্ম যা মানুষের সামনে যেসব ইবাদতবন্দি করছেন, মানুষের সামনে আপনি ফরজ নামাজ পড়ছেন, মানুষের সামনে আপনি অনেকগুলি নেক কাজ করছেন, তাই না? রোজাই হোক আর যাকাত হোক, হজ উমরা হোক, এগুলো মানুষের সামনে ছাড়া করা যাবে না। কিন্তু বেশ কিছু হয়তো নফল ইবাদতবন্দি আছে, বা অনেক সময় ফরজও আছে, নফল আছে। নফলের উদাহরণ দিই প্রথম, তারপরে ফরজ বলি। নফল ইবাদতবন্দি আছে যে মানুষ কেউ জানেন না, আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়েন, আপনাকে কেউ জানে না তাহাজ্জুদ গুজার বলে, তাহলে আমল হলো আল বাতেনা ইবাদত। হ্যাঁ, এইরকমই যে কোনো লুকায়িত আমল আপনার এবং আল্লাহর মাঝে, সেই আমল আল্লাহ ছাড়া কেউ জানে না। যে দিনে আপনি 100 বার করে ইস্তেগফার পড়েন, কেউ জানে না আপনার কথা, আমার কথা, আপনার কথা। বেশ কিছু হয়তো এরকম ইবাদত মানুষের আছে যে ইবাদতগুলি সম্পর্কে পাশের লোকও জানেন না, না বললে। আপনি রাস্তাঘাটে চলতে থাকেন, জিকির আজকার করতে থাকেন, তাসবিহ তাহলিল পড়তে থাকেন, কি খবর রাখে আপনার? এগুলো হলো হ্যাঁ বাচনিক ইবাদত আর বাতিনি গোপনীয় ইবাদত, কেউ জানে না, তাহলে এই দিক দিয়ে বাতিনি। আর কিছু বাতিনি ইবাদত আছে যেগুলির কলবের সাথে, হৃদয়ের সাথে সম্পর্ক আছে, ঈমানের দৃঢ়তা, ঈমানের মজবুতি, তারপরে ওর সাথে সাথে তাকওয়া, কতটা তাকওয়া আছে কেউ বলতে পারবেন না যে কার কতটা আল্লাহ ভীরুতা আছে অন্তরে। এগুলি আত্তাকওয়া, ও নবী বলছে তাকওয়া এখানে আছে, এখানে আছে, এখানে তো আছে, কিন্তু কার কতটা আছে? রূপ চেহারা দেখে বোঝা যাবে না, দাড়ি দেখেও বোঝা যাবে না, আর লেবাস পোশাক দেখেও বোঝা যাবে না, এলেম দেখেও বোঝা যাবে। অনেক এলেমওয়ালা মানুষ তার মাঝে আর রবের মাঝে যে কি পাপ লুকিয়ে করে আল্লাহ পাকই ভালো জানে, হইতে পারে, তাই না? বলা যাবে না। এইরকমই নেক আমল কি যে করে তাও আপনি জানেন না, আপনি ভাবতে পারেন না যে এত দুর্বল মানুষ, আর তারপরে এত তার ভালো ভালো আমল আছে, তার ইমান এত মজবুত রয়েছে, তার অন্তরে এই ভিতরের ইমানগুলি, যেগুলি কলবে, হৃদয়ের আমলগুলি এত সুন্দর, তার হ্যাঁ হৃদয়ের আমলগুলি আসবে, সেই আমলগুলি তখন আপনি বুঝতে পারবেন যে এতগুলি অন্তরের ইবাদত আছে। অন্তরের ইবাদত সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষ খোঁজ খবর রাখে না। আর যারা কিছু অন্তরের ইবাদত শিখাতে যায়, তারা নিয়ে গিয়ে পীরতন্ত্রের বিদাতে আর শিরকে ঢুকিয়ে দেয়। মুশকিল এটা। অন্তরের ইবাদত কিছু লোক শিখাতে যায়, তখন বিদাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেয়, বরং শিরকে ওয়াহদাতুল ওজুদ আর হুলুল আর কি কি শিরকুফরি শিখিয়ে দেয়, যে অন্তরের ইবাদতে উন্নতি করতে করতে যিনি আল্লাহ তিনি তুমি হয়ে পড়বে, ওয়াহদাতুল ওজুদ না হুলুল হোসেন মানুষের হালাজ হয়ে পড়লাম। বুঝতে পেরেছেন? যারাই শিখাইতে গিয়েছে শিখে গুমরাহিতে নিয়ে চলে গেছে। আর যারা কোরআন সুন্নাহ অনুসারী, তাদের অনেকে এগুলো হদিসই রাখেন না আর আমল করেন না, জানলেও আমল করেন না। এটা একটা বড় ত্রুটি। আপনি কোরআন হাদিস জানছেন, কোরআন হাদিসের তরিকায় অন্তরের বহু ইবাদত রয়েছে, সুতরাং সেই ইবাদতগুলি আপনার শক্তিশালী হইতে হবে, মজবুত হইতে হবে, সেই ইবাদতে আপনাকে অগ্রগামী হইতে হবে। এগুলো আমাদের হওয়া উচিত। দেখুন জিকিরের ব্যাপারটা দেখেন, বিদাতি জিকির যারা করে, সুবহানাল্লাহ, লাখ লাখ জিকির করে, ইল্লাল্লাহ আর হু হু, কিছুই পায় না। আমেলাতুন নাস বা তাসলান আরহানা মিয়া, তাই না? মেহনত করে বেকার, জাহান্নামে যেতে হবে, কারণ নবী তরিকাই নাই। আর আপনি কোরআন সুন্নাহর অনুসারী, আপনার সারাদিনের জিকির আজকার কোথায়? সারাদিনের জিকির আজকার, নামাজের পরে জিকির আজকার গুলি ছিল, সকাল সন্ধ্যার জিকির আজকার ছিল, বাড়ি থেকে বের হওয়া, বাড়িতে ঢুকা, এছাড়াও তওবা ইস্তেগফার, বহু জিকির আজকার মুস্তাহাব রয়েছে, কিন্তু আপনার কোথায় এই কোর্স? কেন নাই? তো এতে মানুষ দুই দিকে চলে গেছে। একদিকে গিয়ে এই গুমরা হয়েছে, আমল করে, ভ্রান্ত পথে আমল করে, বেশি মেহনত করে,
আর আরেক দল সহি পথে থেকে খানিকটা আমলে দুর্বল হয়ে আমল না করে অনেক সময় ঘাটতি করেছে। বলবো না যে গুমরা, যদি সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে হয়, মুস্তাহাব জিকির আজকার করেনি, কিন্তু যেখানে যেগুলো জরুরি জিনিস সেগুলো যদি ছুটে যায় তাহলে আপনার এটা বড় ঘাটতি। তাহলে ইবাদত যা আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ যা ভালোবাসেন, কথাই হোক আর কাজ হোক, সেই কথা আর কাজগুলি প্রকাশ্য হোক আর গোপনীয় হোক, এগুলির নাম ইবাদত। তারপরে লেখক বলছেন ওয়াহিয়া মুনকাসিমাতুন আলাল কলবি ওয়াল লিসান ওয়াল জাওয়ারিহ, ইবাদতগুলির সম্পর্ক তিনটি অঙ্গের সাথে। মানুষের ইবাদতের সম্পর্ক তিনটি অঙ্গের সাথে, হৃদয়ের সাথে, কলবের সাথে আর জবানের সাথে। হ্যাঁ, তাহলে অন্তরের ইবাদত আর হচ্ছে ইবাদত কলবি, যেটা জবান ইবাদত, বাচনিক ইবাদত, আর কিসের সাথে? অঙ্গ প্রত্যঙ্গের সাথে। জাওয়ারিহ মানে হচ্ছে আদা, অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইবাদত, গোটা শরীর দিয়ে হোক আর শরীরের কিছু অংশ দিয়ে হোক, হাত পা দিয়ে হোক অথবা আর কিছু দিয়ে হোক, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। উদাহরণস্বরূপ ফাল খাউফু, যেমন ভয়, ভয় করা, ও রাজা, আশা রাখা। আল্লাহর কাছে, আল্লাহকে ভয় করবেন আর আল্লাহর কাছে আশাও রাখবেন। আল্লাহর আযাবকে যেমন ভয় করবেন, আল্লাহর রহমতের আশা রাখবেন। আল্লাহর রহমতের আশা আপনার একটা ডানা, একটা ডানা, আর আরেকটা ডানা হচ্ছে ভয় করা। দুটো শুধু একটা থাকলে অবশ্যই গোমরা, অবশ্যই গোমরা। দুটোর একটা থাকলে চলবে না। যেমন আশা যে আল্লাহর রহমত থেকে নিরাশ নয়, আল্লাহর রহমতের আশাবাদী দুনিয়াতে আখেরাতে, ঠিকই তেমনি আল্লাহকে ভয়ও করি। এমন নয় যে এমন আশা যে বেআমল, আমল নেই কিন্তু আশা। মুসলিম যখন আল্লাহ একদিন জান্নাত দিবেন, আমাদের দেশের গুমরা লোকদের অবস্থা, বেনামাজিদের অবস্থা, নামাজ পড়ে না, ফরজ ছাড়ে, হ্যাঁ, আর আল্লাহ পাপি তাপিকে মাফ করবেন, আল্লাহর রহমত, আল্লাহ রহমতের শেষ নেই। তো তাহলে আশার একটা ডানা আছে আর একটা ডানা নেই, ভয়ের ডানা নেই, খোড়া। এ হচ্ছে খোড়া মুসলিম। জি, খোড়া, এইরকম খোড়া জান্নাতে যেতে পারবে না, কারণ এর শুধু আশা আছে, আল্লাহর আযাবকে ভয় করেনি। নব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলছেন যে নব্বে ইবাদি, হে নবী, হ্যাঁ হে নবী, জানিয়ে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আন্নী আনাল গফুরুর রহিম, যে নিঃসন্দেহে আমি বড় মার্জনাকারী এবং বড় দয়ালু। কিন্তু এর সাথে সাথে আরো জানিয়ে দাও, ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, আমার আযাব হচ্ছে বড়ই যন্ত্রণাদায়ক আযাব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকে তোমার রবের পাকড়াও বড়ই কঠোর, যখন আল্লাহ ধরবেন ছেড়ে দেবেন না, বড়ই শক্ত আযাব। হ্যাঁ, ওয়া আন্নাল্লাহ শাদীদুল ইকাব, হ্যাঁ, আল্লাহ পাক শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। যেমন আল্লাহ পাক গফুরুর রহিম, দুটোই ঠিক রাখতে হবে। তো এই দুটো যার ঠিক নেই, তার ঈমান আমল ঠিক নেই। যে খুব বেশি ভয় করে সে চরমপন্থী হয়ে যায়। ভয়ের ডানা আছে কিন্তু আশা রাখে না যে আল্লাহ রহম করবেন, আল্লাহ মাফ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আমি আশা রাখি, আল্লাহ নিরাশ করবেন না। হ্যাঁ, তো এই গুমরাহি। আর যে শুধু আশা রাখে, ভয় করে না, সে যে কোনো কাবিরা গুনাহ করবে, হারাম করবে, নামাজ পড়বে না, আল্লাহ গফুর রহিম, কাবিরা গুনাহ করবে, আল্লাহ মাফ করবে। তৌহিদ আছে, আরে তৌহিদ আছে তো আল্লাহ দেখছে না তোমাকে? ওই তৌহিদ কোথায় গেল? লেখক বলছেন যে যেমন ভয়, যেমন আশা, ওয়াল মাহাব্বা, যেমন ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, এই বিষয়গুলি আমরা চিন্তা করি না যে আল্লাহর ভালোবাসা আমার পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসা, সব কিছুর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা হইতে হবে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ধন, আমার সম্পদ, সবকিছুর আল্লাহর ভালোবাসা। যদি তাই হয় তো কখনো হারাম কাজ হওয়ার কথা না, হারাম খাওয়ার কথা নাই। আমি ছেলে মেয়েকে সুখী করার জন্য হারাম রুজি রোজগার করব, তাহলে পয়সার ভালোবাসা আল্লাহর ভালোবাসার উপর প্রাধান্য পেয়ে গেল। হ্যাঁ, অন্যায় কথা বলবো দুনিয়ার গরজে, অন্যায় কাজ করব নেতৃত্ব হাসিল করার জন্য, তাহলে আল্লাহর ভালোবাসার উপর গদির ভালোবাসা প্রাধান্য পেয়ে গেল, নেতৃত্বের ভালোবাসা প্রাধান্য পেয়ে গেল, দুনিয়াতে সুখ শান্তি পাবো বেশি, দুনিয়াতে বেশি বড় মানুষ হব, এই ভালোবাসা প্রাধান্য পেয়ে গেল। কোথায় আল্লাহর ভালোবাসা? সে তো মুখে দাবি করলে হবে যে আমি খুব আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর সাথে মহব্বত করি। আল্লাহর মহব্বত আছে এটা বাস্তবে প্রমাণ দিতে হবে, কথায় কাজে। আপনার জীবনের যখন ঝুঁকি আসবে, জানমালের ঝুঁকি আসবে, যেখানে ক্ষয়ক্ষতি আসবে, দুনিয়ার ক্ষয়ক্ষতি হয়ে যায়, কিন্তু আমার দিনের যেন ক্ষয়ক্ষতি না হয়, এটা প্রমাণ করবে যে হ্যাঁ সত্যি আল্লাহর ভালোবাসা, আল্লাহর দিনের ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা আপনার অন্তরে সত্যি মজবুত আছে, প্রমাণ দিতে হবে। এইরকমই তাওয়াক্কুল, তাওয়াক্কুল
যেমন ভালোবাসা আল্লাহ পাকের ইবাদত, তেমনি আল্লাহ পাকের উপর ভরসা করা ইবাদত। দুনিয়ার উপায় উপকরণের উপর আজকাল অধিকাংশ লোকের ভরসা কারো ভরসা জমি জায়গা আছে, কোনো চিন্তা নেই, বিদেশে না থাকলে কি হবে, চাকরি ছেড়ে দিলে কি হবে, দেশে জমি জায়গা আছে, হয়তো আল্লাহর উপর ভরসা কোথায় গেল? কথাটা তো আপনার শিরকি কথা হয়ে গেল। আর এরকম কথা অহরহ অনেকে বলতে থাকেন, আমি দেশে যাচ্ছি, অসুবিধা নাই, দেশে জমি জায়গা খাওয়ার মতো আছে, আর দোকানপাট আছে, বা শহরে জায়গা নিয়ে রেখেছি, বাড়ি করে রেখেছি, দোকানে 20-30 হাজার টাকা ভাড়া আসে। তো ভরসাটা কার ওপর? তাহলে ভরসা তো আপনার ওই সব প্রপার্টির ওপর। কিন্তু এগুলোকে মনে করেন না যেগুলো তাওহীদ পরিপন্থী বিষয়, ইবাদতের কিছু অংশ আপনি কোন দিকে দিয়ে দিচ্ছেন, ওই আপনার ঘর বাড়ি জমি জায়গা সম্পদকে দিয়ে দিচ্ছেন। আপনি কোথায় চিন্তা করেন এগুলি? তাওয়াক্কুল আল্লাহর উপর হইতে হবে। আমি এসবের ভরসা করি না। আল্লাহ রুজি উঠিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো পেরেশানি নেই আমার। রুজি উঠিয়ে নিয়েছে এই দেশ থেকে বা বিদেশ থেকে, এই চাকরি আমার চলে গেছে, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাজ্জাক এখানে রিজিক দিতে পারে, সে আল্লাহ আমাকে দেশে রিজিক দিতে পারেন। এইরকম কথা বলবেন, এগুলো হচ্ছে ইমানি কথা, আল্লাহ ভরসার কথা। রাগবাহ, আগ্রহী হওয়া, আল্লাহর দিকে আগ্রহী হইতে হবে। ওয়ারাহবাহ, আল্লাহর ভীতি, যেমন আল্লাহর দিকে আগ্রহী হবেন তেমনি ভয়ভীতি থাকতে হবে। ভয়ভীতি থাকতে হবে আল্লাহ পাকের মহব্বতের সাথে ভয়ভীতি। দেখবেন ছোট বাচ্চা বাপকে ভালোবাসার ভয় করে, তাই না? মাকে ভালোবাসা আর ভয় করে, ঠিক না? একটা যখন ধমক দেয় থরথর করে কাঁপে বাচ্চা, কিন্তু আবার ভালোবাসে। 2-4-5 মিনিট হয়নি, মার খাওয়ার পরে 5 মিনিটের মধ্যে বলে লাফিয়ে এসে কোলে চড়ে নিয়েছে আপনার, ঠিক না? তো বাপকে মাকে ভালোবাসে আর তার সাথে সাথে কি করে? ভয়ও করে। দুটোই আছে। তাহলে কি এটা শিরক হয়ে গেল নাকি ছোট বাচ্চার? না, ওর সাথে আর একটা জিনিস আছে, সামনে আসবে। ইবাদতে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে একেবারে সীমাহীন বিনয়ী হওয়া। সীমাহীন বিনয়ী মানুষ আল্লাহ ছাড়া কারো সামনে হয় না। বাপের সামনে হয় না, মায়ের সামনে হয়। বিনয়ী অবশ্যই, এই নয় যে অহংকারী বাপের সামনে, মায়ের সামনে, ওস্তাদের সামনে, কখনো না। হ্যাঁ হ্যাঁ, শাসকের সামনে না, কখনো না। কিন্তু না, ওইরকম না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর সামনে একেবারে পুরোপুরি বিনয়ী। তাহলে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে কি থাকতে হবে? বিনয় থাকবে। আর এটা সাধারণত মানুষের সামনে করে না। মানুষ ভালোবাসে কিন্তু এইরকম না যে সীমাহীন বিনয়ী হয়, কখনো হয় না। আল্লাহ পাকের সামনে এই জিনিসগুলি হয়। তো এগুলি হচ্ছে কি? ইবাদাতুন কলবিয়াহ, হৃদয়ের ইবাদত, অন্তরের ইবাদত। ও তাসবিহ, সুবহানাল্লাহ পড়া, ও তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তাকবীর, আল্লাহু আকবার পড়া, আলহামদুলিল্লাহ বলা, শুকর, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। নিজের ভাষায় বলেন আর আরবিতে বলেন, আশকুরুল্লাহ, আলহামদুলিল্লাহ, যাই বলেন। বিল লিসান ওয়াল কলব, এগুলি হচ্ছে কিসের ইবাদত? বাচনিক ইবাদত, তার সাথে সাথে হৃদয়ের ইবাদত। এটা অনেকে বুঝেন না। আমরা শুধু বলি যেগুলো বাচনিক ইবাদত। বাচনিক মানে উচ্চারিত হলো আপনার জবান দিয়ে, সেজন্য জবানের ইবাদত। কিন্তু এই ইবাদতটা প্রথমে কোথায় এসছে? অন্তরে এই ইবাদতের খেয়াল এসছে যে আল্লাহ পাকের আমি শুকরিয়া আদায় করব, আল্লাহ পাকের আমি হামদোসানা করব, গুণগান করব আল্লাহ পাকের। তারপরে যে ইবাদত, আল্লাহ পাকের আমি জিকির আজকার পড়ব, সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, আল্লাহু আকবার পড়বো। অন্তরে এই কথাগুলি এসছে, তখনই তো ইবাদত শুরু হয়েছে, আর তখন জবানে প্রকাশ পেয়েছে। এই জন্য তাসবিহ, তাহলিল আর জিকির আজকার, এই ইবাদতগুলি হচ্ছে ইবাদতে লিসানি প্লাস কলবি, হৃদয়ের ইবাদত আর তার সাথে সাথে জবানের ইবাদত। এগুলি যখন ইবাদত, এগুলি যদি আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হয় তাহলে কি হবে বলেন? শিরক হয়ে যাবে। তাহলে চিন্তা করেন যে অনেকে আমাদের দেশ থেকে আসে, যখন মক্কা মদিনা আসে, আসার পরে জিকির করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি নিজের কানে শুনেছি। চিন্তা করি, ইয়া রাসূলুল্লাহ তার জিকির নাই, হ্যাঁ, আপনি ইয়া রাসূলুল্লাহ করবেন, হ্যাঁ, ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আজম মাদাদ। তাহলে কি করলেন আপনি? গায়রুল্লাহর জিকির করলেন আপনি। এই জিকির তো আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন না, ইয়া গাউসুল আজম, ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ, ইয়া গরিব নওয়াজ। কি করলেন আপনি? বরবাদ করে দিলেন আপনি ঈমান। ইবাদতকে আপনি গায়রুল্লাহকে দিয়ে দিলেন। এই ইবাদতের প্রকরণগুলি বুঝলে কখন আপনি আল্লাহ ছাড়া অন্যকে ইবাদত দেবেন না। বলছেন যে এই ইবাদতগুলি, হ্যাঁ, এগুলি হচ্ছে বিল লিসান, জবান দ্বারা হয়ে থাকে, হৃদয় দ্বারা হয়ে থাকে। তো এই ইবাদতগুলির নাম হচ্ছে ইবাদাতুল লিসানিয়া কলবিয়া, বাচনিক ইবাদত আর তার সাথে সাথে
অন্তরের ইবাদত। ওয়াসসালাত যেমন নামাজ পড়া, ওয়াজ যাকাত ফরজ হোক আর নফল হোক, যাকাত, ওয়াল হজ ওয়াল জিহাদ ইবাদাতুন বাদানিয়াতুন কলবি, এগুলি হচ্ছে দৈহিক ইবাদত, তার সাথে সাথে প্লাস অন্তরের ইবাদত, এগুলি হৃদয়ের ইবাদত। কারণ নামাজ পড়ার আগে আজানের টাইম হইলে বা নামাজের টাইম হইলে আজান হোক আর না হোক, আজান দিতে গাফিল হইতে পারে, মুয়াজ্জিন না জাগতে পারে, কিন্তু আপনি উঠে বসে আছেন নামাজ পড়ার জন্য, উযু করে প্রস্তুতি আছেন। কেন? আপনার অন্তর বলছে তোকে নামাজ পড়তে হবে, তোর উপর নামাজ ফরজ আছে, তো অন্তরের বাদ তখন থেকে শুরু হইল। অন্তর বলছে এখন আর বাড়িতে বসে থাকা যাবে না, বিবির সাথে গল্প করা যাবে না, আমোদ ফুর্তি করা যাবে না, মসজিদে যা। তখন আপনার শরীর নড়াচড়া শুরু হয়েছে, মসজিদে আসলো, নামাজ পড়া শুরু করলো, বা বাড়িতে সুন্নত নামাজ পড়া শুরু করলো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাহলে নামাজ এইরকমই যেসব ইবাদতের কথা, যাকাত, হজ, জিহাদ, এগুলি হচ্ছে শারীরিক ইবাদতের সাথে সাথে অন্তরের ইবাদত। এলাকায় অন্তর যদি মজবুত না হয়, কখনো জিহাদ ফরজ হলেও জিহাদে যেতে পারবেন না। হ্যাঁ, শরীর সুস্থ থেকেও যেতে পারবেন না, যত বড় বীর পাহলওয়ান হন আপনি যেতে পারবেন না, কারণ অন্তর আপনার চাই না, অন্তর সক্ষম নয়। এলাকায় যালিক মিন আনওয়াইল ইবাদা, এছাড়াও বহু ইবাদতের প্রকরণ বা ধরন রয়েছে, আল্লাতী তাজরি আলাল কলবি ওয়াল লিসান, যেগুলি হৃদয় দ্বারা হয়ে থাকে, জবান দ্বারা হয়ে থাকে, ওয়াল জাওয়ারিহ, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হইতে পারে। ওয়াহিয়া কাসীরাতুন, এইরকম বহু ইবাদত রয়েছে। ওয়াল ইবাদা আল্লাতী খালাকাল্লাহুল খালকা মিন আজালিহা, ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে পয়দা করেছেন। আল্লাহ তাআলা, মহান আল্লাহ, আল খালক বলতে এখানে মানুষ আর জিনকে বোঝানো হয়েছে, বিশেষ করে মানুষের মধ্য থেকে আল্লাহ রসুল পাঠিয়েছেন। হ্যাঁ, জিনদের মধ্য থেকে আল্লাহ রসুল পাঠাননি। তাহলে মানুষ নিঃসন্দেহে জিনদের উপর শ্রেষ্ঠ, যদিও বেশ কিছু শক্তি ক্ষমতা জিনকে হয়তো দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, বিচক্ষণতায়, বিদ্যা, বুদ্ধি আর কৌশল, এইসব মানুষকে যা দেওয়া হয়েছে জিনকে দেওয়া হয়নি। যেসব নিয়ামত, ভালো ভালো নিয়ামত ভোগ করার জন্য মানুষকে দেওয়া হয়েছে তা জিনকে দেওয়া হয়নি। আমাদের উচ্ছিষ্ট যে হাড় পড়ে থাকে সেগুলি জিনে খায়, ঠিক না? হ্যাঁ, খেয়ে দিয়ে গোস্ত খেয়ে হাড় হাড্ডি ফেললেন, হ্যাঁ ওইটা জিনে খায়। চিন্তা করুন তো দেখি, আপনি খাবেন? কখনো খাবেন না আপনি। তাহলে নিঃসন্দেহে মানুষ শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলছেন আদম সন্তানকে আমি বড়ই সম্মানিত করেছি। মহান আল্লাহ ইরশাদ করছেন এই মর্মে ইবাদতের ক্ষেত্রে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। মা উরিদু মিনহুম মির রিজক, তাদের কাছ থেকে আমি রিজিক চাই না, উপজীবিকা চাই না, যে আমার ইবাদত করলে আমার উন্নতি হবে, আমার প্রপার্টি বাড়বে, আমার ক্ষমতা বাড়বে, আমার ইত্যাদি ইত্যাদি। না না না, মা উরিদু মিনহুম মির রিজক, তারা ইবাদত করবে আমার, এর থেকে আমি কোনো বেনিফিট লাভ চাই না, আমার কোনো লাভ নেই, তোদেরই লাভ রয়েছে। ওমা উরিদু আন ইউতঈমুন, আর আমি এটাও চাই না যে আমাকে তারা খাওয়াবে, বরং ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাক, নিঃসন্দেহে আল্লাহ পাক মহান রিজিকদাতা, যুল কুওয়া, যিনি শক্তির মালিক, আল মতিন, বড়ই শক্তির মালিক, আল যুল কুওয়াতিল মতিন মানে বড়ই শক্তি, বড়ই ক্ষমতার মালিক, ক্ষমতার অধিকারী। ফাআখবারা সুবহানাহু, এই আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আন্নাল হিকমাতা মিন খালকিল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন সৃষ্টি করার রহস্য কি, কেন আল্লাহ সৃষ্টি করলেন? হ্যাঁ, হিয়া কিয়ামুহুম বিইবাদাতিল্লাহ, যে তারা আল্লাহ পাকের ইবাদত সম্পাদন করবে। আল্লাহ পাকের ইবাদত সম্পর্কে সব সময় ধারণা, আল্লাহ পাকের ইবাদত মানে শুধু একটা দুটা কাজ নয়, নামাজ রোজা করবে, তাই না? আল্লাহর ইবাদত মানে আল্লাহ পাকের পূর্ণ আদেশ নিষেধ মেনে চলবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব কথা, কাজ, প্রকাশ্য, গোপনীয় ভালোবাসেন, পছন্দ করেন, সেসব কাজ, কথা করবে, বলবে, তাই না? এই হচ্ছে ইবাদতের সংজ্ঞা, যা এর আগে শুনলেন। ওয়াল্লাহু গানিউন আন ইবাদাতিহিম, আল্লাহ পাক তাদের ইবাদতের মুখাপেক্ষী নন, ইবাদত থেকে অমুখাপেক্ষী। আল্লাহর ইবাদতের গরজ রয়েছে এমন নয়, বরং তোমাদের গরজ। ওয়া ইন্নামা হুমুল মুহতাজুনা ইলাইহা, বরং মানব জাতি বা আল্লাহর সৃষ্টি ইবাদতের মুখাপেক্ষী, ইবাদত করতেই হবে। আল্লাহর ইবাদত না করলে দুনিয়া আখিরাত, ইহকাল পরকাল, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু অন্ধকার, সবকিছু অন্ধকার। তা আপনি আমি মুখাপেক্ষী আল্লাহ পাকের ইবাদতের, আল্লাহ মুখাপেক্ষী নন। ওয়াইন্নামা হুমুল মুহতাজুনা ইলাইহা, বরং তারাই হচ্ছে মুখাপেক্ষী, ইলাইহা মানে ইবাদতের মুখাপেক্ষী। কেন?
কারণ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাবো, নেব, চাইবো লিফাকরিহিম ইলাল্লাহ তাআলা। কারণ আল্লাহ পাকের তারা মুখাপেক্ষী, আল্লাহ পাকের সামনে তারা অভাবী। লিফাকরিহিম ইলাল্লাহ তাআলা ফায়াবুদুনাহু আলা ওয়াফকি শরিয়তি। সুতরাং তারা আল্লাহর ইবাদত করবে আর নিজের মন মর্জি চলবে নাকি? ইবাদত আল্লাহর করবেন আর আপনার খেয়াল খুশি, আপনার মুরব্বির খেয়াল খুশি, আপনার হুজুরে কিবলার খেয়াল খুশি চলবে? আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর মর্জি মোতাবেক করতে হবে। আর আল্লাহর মর্জি তিনি ওহী নাযিল করে জানিয়ে দিয়েছেন রাসূলের মাধ্যমে। সুতরাং রাসূলকে ফলো করে ইবাদত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা কেমন ছিল, রাসূলুল্লাহ কোনখান থেকে নামাজটা শুরু করতেন, কোনখানে গিয়ে শেষ করতেন, না আমি আগে কিছু বাড়াবো পরে কিছু বাড়াবো, চলবে? তাহলে তো আপনি রাসূলের তরিকায় আল্লাহ যেমন ইবাদত চেয়েছেন সেই ইবাদত তো করলেন না আপনি। সুতরাং তার ইবাদত করবে তার শরীয়ত মোতাবেক। ফামান আবা, এখন কয়েক ভাগে বিভক্ত করেছেন মানুষকে। যেই ব্যক্তি আল্লাহর ইবাদতকে অস্বীকার করবে, যে আমি আল্লাহর ইবাদত করব না, কেন সিজদা করব, আমি কেন নামাজ পড়ব, যে আল্লাহর ইবাদত করবে না, ফাহুয়া মুস্তাকবির, সে হচ্ছে অহংকারী। ইবলিস শয়তান এই একটা ইবাদত অস্বীকার করেছে। আল্লাহ তুমি যে বলছো এই আদমকে সিজদা করতে হবে, এই আদেশটা তোমার মানবো না। বারবার রব্বে রব্বে সব স্বীকার, কিন্তু এইটা মানবো না। আল্লাহ কি বললেন? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফির, সুতরাং কাফেরদের দলে শামিল হয়ে গেল। একটা ইবাদত অস্বীকার করলে কাফের হয়ে যায়, তাহলে মুসলিম জীবনে না নামাজ ঠিক আছে, না যাকাত ঠিক আছে, না রোজাই ঠিক আছে, কি করে ইসলামের দাবি করছেন আপনি? না হিজাব বাড়িতে পর্দা আছে, না হালাল হারামের বাছাই আছে, কোনখানে আল্লাহর ইবাদত আপনি পেশ করছেন? যেই ব্যক্তি আল্লাহর ইবাদতকে অস্বীকার করলো সে অহংকারী, মুতাকাব্বির। ওমান আবাদাহু, আর যে ইবাদত করলো আল্লাহর আর তার সাথে সাথে ইবাদতের কিছু অংশ অন্য কেউ দিল, আবাদা মাহু গায়রাহু, নামাজের সেজদাটা আল্লাহকে দিল আর ওরসের সেজদা ওই পীর বাবাকে দিল, বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, দোয়া মসজিদের দোয়াটা, হজে এসে দোয়াটা তো আল্লাহর কাছে করলো, কিন্তু কবরের কাছে, মাজার কাছে, পাকা কবরের কাছে বা রসুলের কবরের কাছে, এইসব পাকা কবরগুলিতে গেলে, বিশেষ করে পীরদের কবর যেগুলিতে চাদর চড়ানো আছে আর যেখানে বাজার লেগে আছে, ভিড় ভাড়, ওই সব কবরে গেলে, ওরসের সময় গেলে মনে করে যে এরাও দিতে পারে, শুধু তাদের কাছে চাইলো, তাদেরকে আহ্বান করলো, তাহলে আল্লাহর ইবাদত করলো, আল্লাহর সাথে অন্যের ইবাদত করলো, ওকে কি বলবেন? হ্যাঁ, বলছে ফাহুয়া মুশরিক, সে মুশরিক। আল্লাহকে কিছু দিল, জবাই করা, কুরবানি জবাই আল্লাহর জন্য করলো, আর ওরসের খাসি মোরগ জবাই করলো পীর বাবাকে খুশি করে, তার সন্তুষ্টির জন্য, সুতরাং মুশরিক হয়ে গেল। ওয়ামান আবাদাহু ওয়াহদাহু বিগাইরি মা শারা, আর আরেকজন আছে 3 নম্বরে, ইবাদত আল্লাহরই করলো একমাত্র, আর কারো ইবাদত করলো না, কিন্তু বিগাইরি মা শারা, আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক নাই, আল্লাহর বাতলানো তরিকা মোতাবেক নাই, আল্লাহ যে নবীর মাধ্যমে বাতিয়ে দিয়েছেন যে এইভাবে করতে হবে, ওই তরিকাই করলো না, তাহলে সে কি? ফাহুয়া মুবতাদিউন, সে হচ্ছে বিদাতি। আপনি অনেকগুলি বিদাত করছেন, আর আপনি কেউ বিদাতকে ভিত্তি বানিয়ে রেখেছেন, আপনি কোরআন হাদিসকে ভিত্তি বানাবেন না। আর কেউ যদি বলে বিদাতি, তাহলে কেন জ্বালা লাগে? ভাই একটু সংশোধন করেন আল্লাহর রাস্তায়, তাহলে সংশোধন করে নেন। এক কথাই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ইবাদত এক আল্লাহরই করে, আর কাউকে সেজদাও করে না, কারো কাছে দোয়াও করে না, কেউ রোগ ভালো করতে পারবে আর ছেলে দিতে পারবে ওইসব বিশ্বাস করে না, কিন্তু নবীর আদর্শ মোতাবেক ইবাদত করে না। উদাহরণস্বরূপ নামাজ শুরু করলো নামাইতো দিয়ে, যায় নামাজের দোয়া দিয়ে, ইক্তাদাইতু বিহাদাল ইমাম দিয়ে, আর শেষ করলো মোনাজাত দিয়ে। বলেন এটা আল্লাহ পাক শিখাননি এভাবে নামাজ পড়ে? আল্লাহ পাক শিখাননি। রোজা শুরু করলো নামাই তানাসুমা গাদান লাকা মিন শাহরে রমাদান দিয়ে, হ্যাঁ, আর ইফতারের সময় সূর্য ডুবে যাচ্ছে, তারপরে 5 মিনিট 7 মিনিট পরে অন্ধকার না হলে ইফতার করবে না। হ্যাঁ, তাহলে নবীর তরিকায় এইগুলো, কিছু উদাহরণ দিলে এইরকম বহু জিকির ইবাদত, কিন্তু জিকির নবীর তরিকায় না। সুবহানা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ নাই, আল্লাহু, আল্লাহ শব্দের জিকির না, হুর জিকির। জিকির তো আল্লাহরই বলছে যে জিকির আল্লাহর, কিন্তু কার তরিকায়? হ্যাঁ, নবীর তরিকায়, বেগাইরে মা শারা, শরীয়ত মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক ইবাদত হলো না। ফাহুয়া ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু। খতমে ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়লো, কিন্তু 1.25 লাখ খতম দিতে হবে,
এসু আল্লাহ খতম নবী নিয়ে আসেননি, আল্লাহ পাঠাননি। সুতরাং এবাদত আল্লাহর করেও নবীর তরিকায় যেহেতু শরীয়ত সম্মত হইল না, সেই জন্য ফাহুয়া মুবতাদিউন, সে হচ্ছে বিদাতি। দুরুদ পড়লো কিন্তু দুরুদে ইব্রাহিমী পড়ে মনটা ভরছে না, ওই একটাই দুরুদ ঘুরে ফিরে, আর ওই 2 নম্বর এক নবীর নাম আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা আবার পড়ার তৌফিক হবে না। নবীর নাম আছে, নবীজি বলেছেন, হুজুর বলেছেন, হযরত বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার তৌফিক হয় না। আর দুরুদের তাজ, হ্যাঁ কি বলে, তোনাজ্জিনা, মাহি, আর কত রকমের যে দুরুদ আবিষ্কার করলো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তার কোন সনদ নাজিল করেননি। দেন একটা হাদিস, একটা হাদিস দেন যে দুরুদের তাজ আছে হাদিসে, একটা হাদিস দেন যে দুরুদে মাহি আছে, দুরুদে লাখি আছে, হ্যাঁ দুয়ায়ে গঞ্জুল আরশ আছে, দেন একটা হাদিস চাই, দুটো চাই না, একটা হাদিস আমার জন্য যথেষ্ট, সহিহ হাদিস বলি। যখন নাই তো বেগাইরে মাশারা, শরীয়ত মোতাবেক হইল না। যদিও আল্লাহ সন্তুষ্টির জন্য এই দুরুদ আর এই জিকির আর এই দুয়া করলেন, কিন্তু শরীয়ত মোতাবেক যেহেতু হইল না, ফাহুয়া মুবতাদিউন, সুতরাং এই তৃতীয় শ্রেণীর মুসলিম হচ্ছে বিদাতি। ওয়ামান আবাদাহু ওয়াহদাহু বিমা শারা, আর যে এক আল্লাহর ইবাদত করলো বিমা শারা, আল্লাহর শরীয়ত মোতাবেক। আল্লাহ তুমি তোমার শরীয়ত, কেমন নামাজ চাও, কেমন রোজা চাও, কেমন যাকাত চাও, কেমন হজ চাও, এটা বাতলানোর জন্য নবী পাঠিয়েছেন, নবীর তরিকায় করব। আমাকে নবীর তরিকা বলেন আপনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জানতে চাই, অন্য কোনো তরিকা জানতে চাই। আমি চিশতিয়া, কাদিরিয়া ওই সব বুঝি না, সাবেরিয়া বুঝি না, আমি বুঝি মুহাম্মদী তরিকা বুঝি। যেই কথা বললো ফাহুয়াল মুমিনুল মুওয়াহহিদ, সে হচ্ছে একত্ব প্রতিষ্ঠাকারী মুমিন, মুওয়াহহিদ মুমিন, সে হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। লেখক বলছেন 2 নম্বরে আনওয়াউল ইবাদা ওয়া শুমুলিহা, ইবাদতের প্রকরণ এবং তার ব্যাপকতা। আল ইবাদু লাহা আনওয়াউন কাসীরা, ইবাদতের অনেক প্রকরণ রয়েছে, এর অধিকাংশ জিনিসগুলো চলে আসছে, এজন্য তাআতিব আপনাদের সামনে এটা পেশ করে দিই। বলছেন ফাহিয়া তাশমাল কুল্লা আনওয়াইত তাআত, ইবাদত সমস্ত রকমের নেকিকে শামিল। আয-যাহির আলাল লিসান, যেগুলি জবানে ওয়াল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায় সেগুলিও, ওয়াসাদির আনিল কলব, আর যেগুলি অন্তর থেকে হয়ে থাকে ইবাদত সেগুলিকেও শামিল, যেমন জিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াতে কোরআন, সালাত, নামাজ, যাকাত, সিয়াম, রোজা, ওয়াল হজ, জিহাদ, ওয়াল আমর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, ওয়ান নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া, এটা ইবাদত, বড় ইবাদত। না দিনের দাওয়াতের কাজ, দিন প্রচারের কাজ, আমর বিল মারুফ, এগুলি হচ্ছে অন্যায় কাজে বাধা দেওয়া, দুটোই ইতিবাচক নেতিবাচক দুটাই, শুধু একটা না যে ভালো বলো, শুধু ভালো ভালো ভালো, মন্দটা বলবেন, এটা করিও না এই কথা বলবেন না, এই তরিকা ঠিক না। ওয়াল ইহসান ইলাল আকারিব, আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা, ইয়তিমদের সাথে সদ্ব্যবহার করা, সদাচরণ করা, মিসকিনদের সাথে, ইবনিস সাবিল, মুসাফির, বিদেশ থেকে এসেছে বেচারা, আত্মীয় স্বজন কেউ নেই, দেখাশোনার নেই, তার কাছে পকেটে টাকা নেই, খাবার নেই ইত্যাদি, বাসা নেই, নিয়ে গিয়ে থাকতে দিলেন, খেতে দিলেন, এসব ইবাদত। ওয়াকাযালিক হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, ওয়া খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, ওয়াল ইনাবাতু ইলাইহি, আল্লাহ অভিমুখী হওয়া, ওয়া ইখলাসুদ্দিন লাহু, আর আনুগত্যকে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করা, আমি পুরোপুরি আল্লাহর আনুগত্য করি, এটা ইবাদত। ওয়াস সবর, ধৈর্য ধারণ করা, লিহুকমিহি, আল্লাহ পাকের ফয়সালার উপর, ওয়া রিজা বিকাযাইহি, আল্লাহ যদি কোনো অপ্রীতিকর আপনার আমার ফয়সালা করেন তার উপর ধৈর্য ধারণ করে সন্তুষ্ট থাকা, রাজি থাকা। তকদির খারাপ, একটু দেখা গেল দুর্ঘটনা হইল, ছেলে মারা গেছে, আর কিছু হয়েছে, হতাহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের, এর উপর রাজি থাকা যে কদ্দার আল্লাহ মা শাআ, আল্লাহ যা চেয়েছেন করেছেন, এতে কোনো রহস্য রয়েছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ওয়া তাওয়াক্কুল আলাইহি, আল্লাহর উপর ভরসা রাখা, ওয়া রাজা রাহমাতিহি, আল্লাহ পাকের রহমতের আশাবাদী হওয়া, ওয়াল খাউফু মিন আযাবিহি, আল্লাহ পাকের আযাবকে ভয় করা। ফাহিয়া শামিলাতুন লিকুল্লি তাসাররুফাতিল মুমিন, ইবাদত একজন মুমিনের সমস্ত কাজ কর্ম, দৈনন্দিন জীবনের সব কিছুকেই শামিল। তাহলে মুমিনের জীবনের সবগুলি কাজ ইবাদত হতে পারে। এতক্ষণ পর্যন্ত শুধু তো ইবাদত মানে ভালো নেক আমলগুলির কথা বলা হয়েছিল, এমনকি নিছক দুনিয়ার কাজ, যেগুলি মনে হচ্ছে দুনিয়াদারি কাজ, হ্যাঁ আয়েশ আরামের কাজ, ভোগের কাজ, হ্যাঁ এগুলিও ইবাদত হইতে পারে যদি সৎ নিয়ত থাকে। ওই কথাটি বলছেন লেখক, ইজা নাওয়া বিহাল কুরবা, যখন আল্লাহ পাকের নৈকট্যের নিয়ত করবে, আও মা ইউইনু আলাইহা, অথবা ইবাদত বন্দিগির জন্য এই কাজগুলি আমার সাহায্য করবে, এইরকম নিয়ত রাখলো। হাত্তাল আদাত, এমনকি দৈনিক অভ্যাসগত যেগুলি কাজ কর্ম সেগুলি ইবাদত হতে পারে। ইজা কাসাদ বিহাত তাকাউই আলা তাআত, যখন এগুলির দ্বারা সে উদ্দেশ্য করবে যে আমি নেকির কাজে সাহায্য পাবো,
যেমন আমি যদি ঠিকভাবে 3 বার খাওয়া দাওয়া, নাস্তাটা ঠিক রাখি, দুপুরে ঠিক টাইমে খাই, রাত্রে খাওয়া দাওয়া ঠিক রাখি, আর খাওয়া দাওয়ার পরিমাণ ঠিক রাখি, কি খেলে আমার শরীরের জন্য উপকারী হবে, কোনটা অপকারী, উপকারীটা খাবো, অপকারীটা খাবো না, ইত্যাদি এইসব খেয়াল রাখে। আর মনে করে যে এর মাধ্যমে সুস্থ থেকে দীর্ঘদিন দুনিয়াতে থাকার, সুস্থ হয়ে থাকার চেষ্টা করব। সুস্থ রাখবেন না রাখবেন সেটা আল্লাহর কাজ, কিন্তু আপনার কাজ, আমার কাজ হচ্ছে সচেষ্ট হওয়া, যাতে করে সুস্থ হয়ে বিছানায় গড়াগড়ি করে শেষখানে মরতে না হয়, 2-4-10 বছর সুস্থ থাকতে পারি। সেই জন্য আমি সুগার থেকে বাঁচার চেষ্টা করব, প্রেসার থেকে বাঁচার চেষ্টা করব, কোলেস্ট্রল চর্বি থেকে বাঁচার চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি, যেগুলি আজকালকার রোগ, হার্ট অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করবো, ব্রেন স্ট্রোক থেকে বাঁচার চেষ্টা করবো, ইত্যাদি। যার ফলে এই দুনিয়ার যে খাবার আপনার ডায়েট কন্ট্রোল করছেন, এটাও আপনার ইবাদত হতে পারে, যদি এর মাধ্যমে আপনি নিয়ত করেন যে এইভাবে আমি সুস্থ থেকে এবার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ভালোভাবে করব। সুস্থ থাকলে রোজা রাখতে পারবো, সুস্থ থাকলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো, সুস্থ থাকলে আমি হজে যেতে পারবো। না হলে বিছানায় পড়ে গেলে না হজ না উমরায় যেতে পারছি, না রোজাই রাখতে পারছি, না মসজিদে জামাতে নামাজ পড়তে পারছি, ঠিক না? তাহলে একবারে খেয়ে দিয়ে নিছক পেট ভর্তি করলেন, তারপরেও তাতে নেকি পাবেন যদি নিয়ত সৎ থাকে যে আল্লাহর আনুগত্যের কাজগুলি যাতে সুন্দরভাবে আদায় করতে পারি। কান্নম, যেমন ঘুমালেও ইবাদত হতে পারে, ওয়াল আকল, খেলেও ইবাদত হতে পারে, ওয়াল শরব, পানি পান করলে ইবাদত হতে পারে। বেশি বেশি পানি পান করব, কেন? যাতে আমার কিডনিটা ভালো থাকে, তাহলে আমি সুস্থ থাকবো আর আল্লাহ পাকের ইবাদত করবো। দেখেন নেকিতে পরিণত হয়ে গেল। পানি খাওয়াটা, ঠান্ডার দিনে পানি খেতে মন চায় না, কিছুক্ষণ আগে ভাইকে বলছে পানি খেতে মন চায় না, আপনি ইচ্ছা করে পানি খান, সারাদিন চলে গেল হয়তো পানির দিকে চাহিদা আসবে না। ঠান্ডার দিন, শীতের দিন আপনি বারবার করে কেন পানি খাচ্ছি? এই জন্য পানি খাচ্ছি যে আমার কিডনিটা ভালো থাকবে, আর শরীরটা ভালো থাকবে, আমার পেটটা ভালো থাকবে, আর তাহলে আমি ভালো থাকলে আমি সুস্থ থাকবো, আল্লাহ পাকের সুস্থ থেকে ইবাদত করবো। দেখেন মানে পানি খাওয়া ইবাদতে পরিণত হয়ে গেল। ঘুমানো, আমি তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে যাব, এখন গল্প গুজব না করি, এদিক সেদিক ঘোরাফেরা না করে ঘুমিয়ে যাবো, আর তাহাজ্জুদ পড়তে উঠবো আমি, এই নিয়তে রাখলাম আমার ইবাদত। ঘুমানোটা ইবাদত, কারণ ঘুমিয়েছি আমি এই নিয়তে, আমি তাহাজ্জুদের জন্য উঠবো, ঘুমিয়েছি এই জন্য যে ফজর আজানের সাথে আমি উঠবো আর ফজরের মসজিদে যে জামাতে নামাজ পড়বো, তাহলে ঘুমটাও ইবাদত হয়ে যাচ্ছে একজন মুমিনের। এইভাবে ওয়াল বাই ওয়াশ শিরা, ব্যবসা বাণিজ্য, কেনা বেচা ইবাদত হতে পারে। এই কেনা বেচার মাধ্যমে আমি ব্যবসা দিয়ে, আমার দোকানপাট দিয়ে আমি আমার যে ফরজ দায়িত্ব রয়েছে, নিজের রুজির ব্যবস্থা করা, হালাল রিজিকের ব্যবস্থা করা, নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা, তা করবো। তো আপনার ব্যবসা বাণিজ্য, আপনার দোকানে ডিউটি করা ইবাদত, আপনার চাকরি করা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছেন ইবাদত। ওয়া তালাবুর রিজক, রিজিকের সন্ধানের জন্য দেশ বিদেশে ছুটে যাওয়া ইবাদত আপনার। কি জন্য আপনি এখানে আছেন? যে আমার ছেলে মেয়েদেরকে যেন হালাল রিজিক দিতে পারে। দেশে থাকলে হালাল রিজিক পাবো না, তখন কাদাল ফাকরু আইয়া কোনা কুফরান, একটি হাদিসে রয়েছে যে মানুষের অভাব অনেক সময় মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। কুফরি করতে বাধ্য হয়, পাপ করতে বাধ্য হয়। কাফের বাড়ি হাউস ড্রাইভার থাকার চাইতে আলহামদুলিল্লাহ মুসলিম পরিবেশ, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন। এটা কাফের ঘরে থাকলে আপনি তাদের দেখছেন ওইসব শিরক কুফরি করছে, এদের নামাজ নেই, নামাজের সময় বলে চলো এক্ষুনি, এইদিকে নামাজ হচ্ছে বলছে চলো গাড়ি টান দাও, নামাজ পড়তে পারছেন না দেশে, আপনি নামাজের সময় দোকান বন্ধ করতে পারছেন না দেশের। ব্যবসা করতে গিয়ে অনেক এমন হারাম যে হারাম না হলে আপনার ব্যবসা চলছে না, আর আলহামদুলিল্লাহ আপনি বিদেশে এসে হালাল রিজিক পাচ্ছেন। এই জন্য বিদেশে এসছেন, তো আপনার বিদেশে আসা ইবাদত। ও নিকাহ, এমনকি বিবাহ শাদী করা, এমনকি সহবাস ইবাদত হইতে পারে। কেমন করে? আমি বিবাহ করব কারণ গুনহার দিকে মন যাচ্ছে, আমার হস্তমৈথুনের দিকে মন যাচ্ছে, আল্লাহ না করে এরকম হয়, আর অসুবিধা হচ্ছে আমার, সুতরাং আমি আমার ইমান বাঁচানোর জন্য, আখলাক চরিত্র ঠিক রাখার জন্য আমি বিবাহ শাদী করবো। আমি আর বিদেশে থাকবো না, আমার স্ত্রীর সাথে থাকবো, কারণ এইভাবে থাকা সম্ভব না, আমার জন্য অসুবিধা হচ্ছে। তাহলে আপনার সহবাস হচ্ছে ইবাদত, নেকির কাজ হতে নেবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফি বুদএ সাদাকা, তোমাদের লজ্জা স্থানও সাদকা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা স্থানে সাদাকা, নিছক দুনিয়াদারি সম্ভোগ আর তাতেও সাদাকা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। ফাইন্না হাযিহিল আদাতু মা নিয়াতিস সালিহাত তাসিরু ইবাদাত, এই দুনিয়ার কাজগুলো, পার্থিব কাজগুলি সৎ নিয়ত থাকলে কি হয়ে যায়?
এবাদতে রূপান্তরিত হয়ে যায়, তাসির ইবাদত ইউসাবু আলাই, যার উপর নেকি পাওয়া যায় আল্লাহর কাছে। ওয়ালাইসাতিল ইবাদাতু কাসিরাতান আলা শায়রিল মারুফা, আর এবাদত শুধু ওই কোটি কয়েকটি কাজেই সীমিত নয়। এবাদত শুধু ওই অমুসলিমদের মতো যা তাদের এবাদত চার্চে সীমিত, চার্চে এবাদত করে নিল আর তারপরে মদ খাচ্ছে, তারপরে ওই গার্লফ্রেন্ডে ঘোরাফেরা করছে, কোনো ব্যাপার না। কিন্তু আমাদের জীবনে মসজিদেও যেমন আমাকে হারাম থেকে বাঁচতে হবে, তেমনি মসজিদের বাইরে গেল চোখকে, কানকে, হাতকে, পাকে, জবানকে সমস্ত হারাম থেকে বাঁচাতে হবে। সুতরাং গার্লফ্রেন্ড প্রশ্নই উঠে না, কারোর সাথে একটা অতিরিক্ত কথা বলা কোনো মহিলার সাথে আমার জন্য জায়েজ নয়। দেখেন একজন মুসলিমকে কেমন চরিত্র ভান তৈরি করছে দিন ইসলামের এবাদতের ব্যাপকতা। আমার জীবনে প্রত্যেকটি ইবাদত। আমি একটা মহিলার সাথে আমি মহিলার আওয়াজ পেয়ে তাকে কলকাও শুরু করলাম, আমার ইবাদত খারাপ করলাম, গুনাহগার হইলাম আমি। এই না যে শুধু নামাজ ছাড়লে গুনাহগার হলে, তো গুনাহগার হইলাম। এই ধারণা কোন ধর্মে শেখানো হয় না, যেই ধারণা, যেই ইবাদতের ব্যাপকতা দিন ইসলামে শেখানো হয়েছে। এবাদত তাহলে কয়েকটি কাজে সীমিত নয়, কয়েকটি কাজের মধ্যে এবাদত সীমিত করা, এটা হচ্ছে সেকুলার ইজমের ধারণা। এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম তোমার পার্সোনাল জীবনে থাকে, ধর্মকে অস্বীকার করা নাস্তিকতা নয়। ওরা বলছে যে ধর্ম মানো, কিন্তু এটাকে আদালতে নিয়ে আসিও না, এটাকে সমাজে নিয়ে আসিও না, এটাকে অর্থনীতিতে নিয়ে আসিও না, এটা তো রাষ্ট্রনীতিতে নিয়ে আসিও না, এটাকে তোমার হৃদয়ে রাখো আর তোমার প্রভুর সাথে সম্পর্ক রাখো, ব্যাস। তোমার মসজিদে রাখো, ওই চার্চে রাখো, মন্দিরে রাখো, আর বাইরে রাস্তাঘাটে কোথাও নিয়ে আসিও না। আর কাউকে বলিও না তোমার ধর্ম তুমি করো, ওর ধর্ম ও করবে। কেউ নামাজ পড়ুক তাও কিছু বলবে না, না পড়ুক তাও কিছু বলবে না। এইটাই হচ্ছে সেকুলার ইজম, যেটা হচ্ছে স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। দিন ইসলাম পূর্ণাঙ্গ দিন। সুতরাং দিন ইসলাম ওই দু চারটি কাজের মধ্যে সীমিত নয়, বা ব্যক্তি জীবনের সাথে শুধু সম্পর্ক নয়। জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে দিন ইসলামের হেদায়েত আলো আপনার জীবনে ফুটে উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইবাদত বুঝার তৌফিক দান করেন, ইবাদত কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।